নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে সাপ্তাহিক রাশিফলটা খুব আপনাদের জন্য খুব ভাইটাল। কেননা 2025-এর শেষ, 2026-এর শুরু। সপ্তাহটা এইভাবেই শুরু হবে বা এইভাবেই শেষ হবে, বা বছরটা এবার শুরু হবে, বছরটা এবার শেষ হবে। অর্থাৎ 29th December of 2025, 29th December of 2025 to 4th January 2026, অর্থাৎ দুটো বছরের সন্ধিক্ষণ হচ্ছে এই সপ্তাহটা। খুব ভাইটাল সপ্তাহ। এই সিচুয়েশনে সমস্ত গ্রহ রাশির সিচুয়েশনে কেমন রয়েছে? ধনু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হয়ে আছে। যেমনি আপনার সেখানে বসে আছে সূর্যদেব, সেখানে বসে আছে আপনার মঙ্গল, সেখানে বসে আছে আপনার শুক্র, সেখানে আপনার বসে আছে বুধ। এই সিচুয়েশনে এবং এই যে 29th ডিসেম্বর থেকে 4th জানুয়ারি, অর্থাৎ বছরের শুরু, বছরের শেষ এবং বছরের শুরু, এবং তার মধ্যে পড়ছে আমাদের 1st জানুয়ারি, অর্থাৎ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী তারা কম বেশি প্রত্যেকেই জানে সেদিন আমাদের যুগবতার মানে পরমহংসদেব রামকৃষ্ণ তিনি সেদিনকে কল্পতরু হয়েছিলেন। যারা আমাদের বেঙ্গলে থাকেন, কারণ আমার প্রোগ্রাম, আমি যেহেতু নিজে পশ্চিমবঙ্গের লোক, কম বেশি প্রত্যেকেই জানেন এদিন যুগবতার স্বয়ং পরমহংসদেব রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি এদিন কল্পতরু হয়েছিলেন। খুব ভাইটাল দিনটা। এবং এই যে এটা একটা ফেস্টিভ মুড চলছে এখন, শীতটাও খুব সুন্দর জাঁকিয়ে পড়েছে। যারা সোশ্যাল মিডিয়া আমাদের প্রোগ্রাম দেখছেন আমার, তারা প্রত্যেকেই না মানে প্রোগ্রামটা দেখে বেরোলেন সারাটা সপ্তাহ কেমন যাবে, তার সাথে দৈনন্দিনটাও দেখছেন। এবং এই যে গ্রহের সিচুয়েশনে প্রত্যেকটা এক্সপেক্ট রয়েছে যে সারাটা সপ্তাহ বা সারাটা বছর ভালো হবে, তার যে বার্ষিক রাশিফলটা আপনারা অবশ্যই পাচ্ছেন। এর সাথে আপনাদের উপরি পাওনা বা উপরি আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের আমার নক্ষত্র ফল, অর্থাৎ সারা বছরের নক্ষত্রের বিচারে আপনারা কেমন যাবে। কারণ আপনারা প্রত্যেকে রাশি সম্বন্ধে খুব ওয়াকিবহাল, খুব সেন্সিটিভ আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নক্ষত্রটা কি। কারো অশ্বিনী, কারো ভরণী, কারো কৃত্তিকা, কারো রোহিণী, এরকম প্রত্যেকে, কারো রেবতী, কারো বিশাখা, মানে 27টা নক্ষত্রের মধ্যে কারোর না কারোর কোনো নক্ষত্র অবশ্যই আছে। রাশি লগ্ন তো আপনারা কম বেশি জানেনই, কারণ লগ্নতে আপনার রাশিটা বেশি আপনারা জানেন। এর সাথে নক্ষত্রই জেনে নিলেন, বা যারা জানেন না তারা নিজেরটা জেনে অবশ্যই নক্ষত্র বিচারে দেখেন। আলবাদ বলছি 2026 আপনার কিন্তু নক্ষত্র বিচারটা অবশ্যই মিলবে। এবার বলবেন দাদা নক্ষত্র বিচারে যদি আপনি রাশির সাথে একটু কম্বাইন করে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের আরো সুবিধা হতো দেখতে, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের যে কোন নক্ষত্রের জন্য কোন রাশিটা আরো বেশি ক্লিয়ার করা দেবো, নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু আপনারা এই মুহূর্তে নিজেদের নক্ষত্র অনেকেই জানেন রাশি অনুযায়ী, সেটা দেখে আপনারা যে বিচার করেন বা দেখে নিতে পারেন আমার প্রোগ্রাম দিগদর্শন চ্যানেলে, তা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবার চলুন কি কি রাজযোগ তৈরি হচ্ছে এই মানে গ্রহ রাশির সিচুয়েশনের জন্য। আপনার প্রথমেই বলি, ধনু রাশিতে একাধিক যে গ্রহের সঞ্চার হয়েছে তার জন্য প্রথমেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এরপর মঙ্গল আদিত্য রাজযোগ, বুধাদিত্য যোগ, চতুর্গ্রহী যোগ, একাধিক এই যে রাজযোগ তৈরি হয়েছে। এবং মীন রাশিতে রয়েছে আপনার শনিদেব মার্গী অবস্থায়, মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি অতিচারী হয়ে বক্রগতিতে মিথুন রাশিতে, এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু, সিংহ রাশিতে রয়েছে কেতু। এবং চন্দ্র হচ্ছে কুইক মুভ করবে, সারাটা সপ্তাহ মুভ করবে। সুতরাং সেই হিসেবে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই। মকর রাশি এই সপ্তাহে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু আপনার কিন্তু যথেষ্ট উন্নতিদায়ক সপ্তাহ। আপনার জন্য কেরিয়ারের ক্ষেত্রে আর্থিক দিয়ে যথেষ্ট উন্নতি, যথেষ্ট ডেভেলপ, যথেষ্ট ফায়দা দেবে আপনাকে। আপনি যদি আইটি সেক্টরে থেকে থাকেন, আপনি সফটওয়্যার রিলেটেড কোনো কাজের সাথে জড়িত থাকেন, আপনি হার্ডওয়্যার কোনো কাজের সাথে জড়িত, আপনি টেকনোলজি কোনো সেক্টরে জড়িত থাকেন, সেখানে কিন্তু আপনার উন্নতি হবে, সেখানে প্রমোশন হবে, বিদেশি কোনো লাভ হবে, বিদেশি কোনো কাজে বা বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করছেন
সেই আপনি ভিসাটা আটকে সেই আপনি হায়ার স্টাডি করতে সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার প্রমোশন হতে পারে এবং আপনার এই সপ্তাহের শুরুতে কিন্তু আপনার সেভিংস বাড়বে এবং আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ আপনি কিন্তু উঠিয়ে নিতে পারবেন, অর্থাৎ আপনার সফলতার সপ্তাহ। ভাই বোনের সাথে যথেষ্ট বন্ধুত্ব বাড়বে এবং আপনার যেসব বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যারা আপনাকে ভুলবে তাদের সাথে রিলেশন ভালো হবে এবং আপনার এসব মানে তাদের সহযোগিতা পাবেন। সপ্তাহের মধ্যভাগে আপনারা কিন্তু মানে কোনো কল পেতে পারেন, বেটার কোনো গুড নিউজ পেতে পারেন, কোনো ইমেল আসতে পারে, কোনো মেসেজ আসতে পারে, যেটা আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন, অভূতপূর্ব চেঞ্জ আসতে পারে। অর্থাৎ আপনার লাইফে যারা পাবলিক লিস্ট কোনো কাজের সাথে জড়িত তাদের জীবনে অভূতপূর্ব চেঞ্জ এই বছরটা, অর্থাৎ বছরের শুরুটা সপ্তাহের মধ্যে, অর্থাৎ 2026 ফার্স্ট ডে আপনার জীবনে কিন্তু একটা চেঞ্জ আসছে মকর রাশি। অর্থাৎ আপনি কোনো গুড নিউজ, কোনো শুভ সমাচার পাবেন এবং এই সময় কিন্তু মানে খরচটা কন্ট্রোল রাখবেন, তাড়াহুড়া করবেন না, ইমোশনালি খরচ অনেকটা করে ফেলতে পারেন এবং আপনি আইনি ঝামেলা যদি আসে অবশ্যই সেটা মানে একটু অ্যাভয়েড করে চলবেন, এরকম কোনো ঝামেলা যেন না জড়িয়ে পড়তে সেই জায়গাটা মেনটেন করবেন। ড্রিঙ্কস হ্যাবিট থেকে ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন, কোনো আইনি কোনো ট্রাফিক কেস, পুলিশ কেস বা কোনো হয়তো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে, সাবধানতা অবলম্বন করে সপ্তাহের শেষের দিকে বিদেশ যাত্রা, বিদেশ ট্যুর হতে পারে এবং আপনি এই সময় কিন্তু ব্যবসায় দিকে যথেষ্ট ডেভেলপ হবে, লাভদায়ক হবে, আধ্যাত্মিক জায়গাটা আপনার যথেষ্ট উন্নতি হবে। এই সময় দান ধ্যান পুণ্য কাজে মন দেবেন, মানসিক শান্তি কিন্তু আগের চেয়ে অনেকটাই আপনার বাড়বে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন 891073339496, দেশের বিদেশের যে কোনো প্রান্ততে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনি অবশ্যই হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা বা 2026টা যদি আপনি এক মানে নিজস্বভাবে পার্সোনালভাবে জানতে চান, কারণ আমি বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্র ফলও দিয়েছি, আপনার ব্যক্তিগতভাবে আপনার জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, আপনার সামনের বছর যেন আপনাদের ভালো কাটুক, ভগবান আপনার আশা পূর্ণ, আল্লাহ আপনার আশা পূরণ করুক, ঈশ্বর, জেসাস, আল্লাহ, বুদ্ধিস্ট বা যে যে ধর্মের প্রত্যেকের আশা যেন পূরণ, মনে ইচ্ছে পূরণ। কিন্তু খারাপ চিন্তা মাথা দিয়ে বের করে, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলুন, নিজে পজিটিভ ভাবুন এবং সূর্যের বছর সতর্ক সংযত ভাবে যদি চলতে পারেন আপনারও ভালো হবে।